গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের আর একটা লাস্ট এপিসোডে স্বাগতম। তো আমরা চলে এসেছি এখন টি স্টলের দিকে, কিন্তু টি স্টল বন্ধ। তো দেখা যাক চাটা কোথায় খাওয়া যাক। আর সবাই রেডি হচ্ছে, আর পেছনে ডেভিড রাজাসের ছবি টবি তুলছে। তো এই দেখতে পাচ্ছ এখানটা একটা পার্ক টাইপের বানানো আছে এই রিসর্টে। তো এইখানে আমরা একটু ঘুরতে ঘুরতে এসেছিলাম। তো আমরা ব্রেকফাস্টের জন্য চলে এসেছি। এখন সময় হলো 8:17, আর এখনও কিছু মেম্বার আসেনি। ব্রেকফাস্টের জন্য আমরা বসে পড়েছি। এখানে সব রেডি, ব্যাকপ্যাক সব রেডি করে নিয়ে চলে এসেছি। জাস্ট এখানে ব্রেকফাস্টটা করব, তারপরে আবার গাড়িতে আবার লাগেজটা লোড করতে হবে, সেইটারও আবার সময় খাবে। তো আমাদের, কারণ এখানে ব্রেকফাস্টের টাইম ভাই 8টার পরে, তার জন্যই আমাদের একটু ওয়েট করতে হয়েছে। তো ফটাফট আগে ব্রেকফাস্টটা করি, তারপরে ডাইরেক্ট তোমাদের সাথে দেখা হচ্ছে মোটর ব্লগিং সেটাতে। তো আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। ব্রেকফাস্টে কী আছে তোমাদের একবার দেখিয়ে দিই। লুচি, একটা ঘুগনি আর একটা ডিম সেদ্ধ আছে। আজকে মিষ্টি নেই কিন্তু, ঠিক আছে। তো ডেভিড আর আমি বসে গেছি, বাকিরা এখনো ফটোশ্যুট করছে, ভিডিও শ্যুট করছে। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। পেট পুজো হয়ে গেছে, কিন্তু গাড়িটার পেট পুজো একটু করাতে হবে, সেটা পেট্রোল পাম্প থেকে দাঁড়াতে হবে। তো এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ অনেক লেট হয়ে গেছে। এখন বেঁচে গেল পুরো ডট 9টা বাজে এখনও। তো এখনও পদ্মুরদার খাওয়া বাকি আছে মনে হয়। পদ্মুরদার খাওয়া হয়ে গেলেই মোটামুটি আমাদের কমপ্লিট, বাকি সবারই কমপ্লিট। তো আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি। এখন অরূপদা লিড করবে, কারণ অরূপদা এই লোকেশানেই থাকতো, মানে এখনও থাকে, আর পুরুলিয়ার একটু অন্য সাইডে। তো রাস্তা চেনে। তো অরূপদা পুরো রাস্তা নিয়ে যাবে আমাদের রোড অবধি পুরো একদম। তারপর আমরা একটা গুড়ের অর্ডার দিয়েছি, ঠিক আছে, বাড়ির জন্য। একদম পুরো খাঁটি গুড়। সামনে পৌষ মাস আসছে, তোমরা জানো। তো সেই কারণে আমরা গুড়ও নেবো ওখান থেকেই। তো এই আমরা এখন অযোধ্যা পাহাড় থেকে নামছি, দেখতে পাচ্ছ। আবার সেই অযোধ্যার সুন্দর রুট। আমরা হিল টপে ছিলাম, একদম অযোধ্যার হিল টপ। আজকে তো আমাদের শেষ দিন। এখন এই সুন্দর পরিবেশকে বিদায় জানিয়ে 3 দিনের জন্য একদম স্ট্রেস মুক্ত ছিলাম। তো কই না, আবার সেই ব্যাক টু হোম। তো চলো, কোই বাত নেই, আবারও আমরা আসবো। তো আজকে দেখতে থাকো। আজকে কিছু কিছু স্পট আমরা ঘোরার প্ল্যানিং আছে। পাহাড়ি রাস্তায় গাড়ি চালাতে কিন্তু খুবই ভালো লাগে। যারা কর্নার লাভার তারা কিন্তু পাহাড়ি রাস্তা খুব 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 পছন্দ করে, যেমন আমার কিন্তু পাহাড়ি রাস্তা খুব ভালো লাগে। তো আমরা কিন্তু আবার অযোধ্যা পাহাড়ে একদম টপ যে জায়গাটা, সেটাই পৌঁছে গেছি। ওই দূর পর্যন্ত দেখতে পাচ্ছি। আজকে কিন্তু ওয়েদার পুরো ক্লিয়ার, সুন্দর, একদম রোদ উঠেছে। তোমাদের যদি দেখাতে পারি দেখাচ্ছি, যে লোকেশানটা একটু দাঁড়িয়ে দেখা যাক, আগে গিয়ে যদি দাঁড়ানো যায়। ও ভিউটা দেখো গুরু, ভিউটা দেখো, এখান থেকে জাস্ট ভিউটা দেখো, লাভলি। আজকে রোদ উঠেছে, আজকে আলাদাই সব পাহাড়গুলো চমকাচ্ছে। দেখো শালি, ওই দূরের পাহাড়গুলো দেখো। এই ভিউ পয়েন্টে লোক দাঁড়িয়েছে, আমি একটু দাঁড়ানোর চেষ্টা করব। একটু দাঁড়াবো। তোমাদের আবার আজকে ভিউটা দেখিয়ে দিলাম এখান থেকে। তো এই গাছটা ব্লক হচ্ছে, সবাই চলে যাচ্ছে, তো এখান থেকে বেরোনো যাক তাড়াতাড়ি।
ছিলাম কিন্তু ওই ওপরে, ওইখানটায় আমরা ছিলাম, ওইখানে। তো অযোধ্যা পাহাড়ে হিলটপকে টাটা বাই বাই জানিয়ে আমরা আবার নিচের দিকে ক্রমশ এগিয়ে চলেছি। জাস্ট ফেরার পথে এরকম ভিউ না হলে জমে বলো, অসাধারণ। দূরের কিন্তু ওই পাহাড়টার আমি ফ্যান হয়ে গেছি। ওই যে পাথরগুলো আছে, ওই পাথরগুলো কিন্তু রোদে চমকাচ্ছে, ওই যে দূরের ওইগুলো। তোমাদের এখান থেকে একটু স্যাডেলিং করে দেখায়, যাই তোমরা বুঝতে পারো। এখানে দেখো পুরুলিয়া 31 কিলোমিটার, ঠিক আছে এখান থেকে। তো এখান থেকে দেখো আরও ভালোভাবে দেখতে পারবে, নিচে বসে থাকলে কিন্তু তোমরা দেখতে পাবে না। এখান থেকে দেখো পুরোটা দেখা যাচ্ছে, এবারে পাহাড়টা এবার পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে। ও ভাই, দূর পর্যন্ত পুরো দেখা যাচ্ছে সুন্দর। দেখো গুরু দেখো। তো পাহাড়টা ধীরে ধীরে আমাদের পেছনে যাচ্ছে, এবার আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। তো পাহাড়কে আমরা টাটা বাই বাই করে দিচ্ছি, কারণ এবার আমরা সোজা সমতল এলাকার দিকে এগিয়ে চলেছি। আর পাহাড় আমরা দেখতে পাবো না। রাতে কিন্তু আমাদের মানে শক্তিগড় দাঁড়ানোর প্ল্যান আছে। এখন শক্তিগড় কখন পৌঁছাবো ঠিক নেই, কিন্তু শক্তিগড় আমাদের দাঁড়িয়ে ওখানে ল্যাংচা খাওয়া, ল্যাংচা বাড়ির জন্য নেওয়ার কিন্তু প্ল্যানিং আছে। তো একটু পেট্রোল ভরে নেবো। আমাদের তো পেট পুজো হয়ে গেছে, কিন্তু গাড়িগুলোকে একটু পেট পুজো করাতে হবে। গাড়িগুলোর পেট পুজো করানো হয়নি। তো 501 টাকার এখান থেকে পেট্রোল নিয়ে নিই। 107.17 টাকা লিটার। বারবার মারবে না, একবার ছেড়ে দাও। 4.67 লিটার হয়েছে। তো আমরা এখন ঘোষালা মোড়ে আছি। এটা হলো ঘোষালা মোড়। ঘোষালা মোড় থেকে আমাদের স্ট্রেট যেতে হবে। ও ভাই সাহেব, কি রাস্তা! লাদাখের এক্সপিরিয়েন্স করাচ্ছে। আমি কিন্তু বুঝতে পারছি না আমরা কোথায় চলেছি। আমি কাউকে জিজ্ঞাসাও করতে পারছি না, কারণ গাড়ি সবারই স্পিডে আছে। আমি কাউকে পাশে গিয়ে আমি ডিস্টার্ব করতে চাই না এখন। তো ফাইনালি ধরা গেছে। কতক্ষণ ধরে পড়ে? তো আমার আরেকটা ঘটনা ঘটে গেল। এখানে মোবাইলটা লাগানো ছিল, মোবাইলটা ফট করে খুলে পড়ে গেছে। আর যখন পড়েছে আর আমি সঙ্গে সঙ্গে গাড়ির নিচে পড়েছে, আর আমি গাড়িটা চালাইনি, তখনই দাঁড়িয়ে গেছি। তখনই জাস্ট গাড়িটা যদি স্পিডে থাকতো তাহলে ফোনটার কি হতো মায়েরই বলছি। বাপ রে বাপ, কি ধুলো! খাতাম। ওই ওপরে পর্যন্ত লোক উঠেছে, দেখতে পাচ্ছ তোমরা। তো আমরা চলে এসেছি জয়চণ্ডী পাহাড়, পিছনে দেখছো। আর আমাদের এনার্জি একদম ফুল অন, ঠিক আছে। ফোন পড়ে গেছে তো কী হয়েছে, কিন্তু আমরা টপে উঠবই। এই সেই জায়গা পেছনে, যেখানে আমরা আগেরবার যখন এসেছিলাম প্রায় আধ ঘন্টার সময় কাটিয়েছি খালি পোর্ট্রেট নিতে। এবার আর দাঁড়ালাম না। অর্ঘ দ্বারা সামনেই আছে, আমাদের গ্রুপে সবাই আসেনি, ঠিক আছে। তো আমরা খবর পর্যন্ত চলে এসেছি।
আর একটুখানি, তারপরে পেছন দিকে যাবো। পেছন দিক থেকে তোমাদের ভিউটা দেখাবো। এখানে ভিউটা অসাধারণ লাগে। মন্দিরের ওই সাইডে একটা জায়গা আছে, সেইখান থেকে দেখাবো। তো ফাইনাল লোকেশন আমরা চলে এসেছি। এখান থেকে তোমাদের আবার লোকেশনটা দেখায়। আমি আর ডেভিড কিন্তু পুরনো স্মৃতি তরতাজা করার জন্য চলে এসেছি সেম লোকেশানে। এই লোকেশানটা, এই যে যেখানটা দেখা যাচ্ছে এইখানে, এই লোকেশানে কিন্তু দেবু, অমিত দা একটা ইউনিক ছবি তুলেছিল। সেটা বলতে পারছি না ক্যামেরাতে কি ছবি তুলেছিল। যাই হোক, পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখো। আর ওখানে ট্রেকিং হচ্ছে, দেখতে পারো প্রফেশনালদের দ্বারা। তোমাদের ভাই করতে পারবে না ভাই, দম বেরিয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ এইখানে ট্রেকিং হচ্ছে, এইখানটায় দেখো। তো এবার আমাদের নামার পালা। নেমে যাচ্ছি, জানি না অর্ঘদারা মনে হয় চলে গেছে আগে। অর্ঘদাদের খুঁজে পাচ্ছি না। আমি আর ডেভিড নামছি। আমরা তো পিছন পর্যন্ত গেলাম, হেভি ফটো, চরম ফটো উঠেছে। কিন্তু এই লোকেশানে আর দাঁড়ালাম না, এখন বেরোতে হবে তাড়াতাড়ি, না হলে আরও লেট হয়ে যাবে। তো নিচে আরও সবাই ওয়েট করছে। এই জায়গাটা আমরা দাঁড়ালাম না। আগেরবার যখন এসেছিলাম তখন পোর্ট্রেট নিয়েছিলাম, এবার আর দাঁড়াইনি। এবারে সোজা নিচে বাইক স্টার্ট করো, এখান থেকে বেরো, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে ডাইরেক্ট মোটো ব্লগিং সেট আপে। তো আমরা এবার একটা বাইপাস ধরে নিয়েছি এখান থেকে। এই দেখো রোলা, রেল লাইন না একদম প্লেন করে দেয়। আরে ট্রেন ক্র্যাশ করবে রে ভাই। তো এখন বাজে হলো 1:09। এখন 1:09 বেজে গেছে। আর আমরা টোটাল চালিয়ে ফেলেছি হলো, তোমাদের একবার বলে দিই, 470 কিলোমিটার এখন আমরা টোটাল রাইড করে ফেলেছি। এখনও বাকি। এখন আমরা আসানসোলে যাব, যেখানে গুড় নেওয়ার আছে, আমাদের গুড় নেওয়ার আছে, ঠিক আছে? ওইখানে আমরা দাঁড়াতে হবে। তো গুড় নিয়ে তারপর আমরা বেরোবো। রাস্তা দেখো গুরু, রাস্তা দেখো, এই কর্নারিংগুলো যে লাগে না, এরকম গাছপালা, চারিদিকে গাছপালা আছে, এরকম রাস্তা দিয়ে যাচ্ছি, গাড়ি চালানো আলাদাই, কোনো ঘুম পাবে না ভাই, কোনো টায়ার্ড ফিল নেই। এরকম আমি গাড়ি চালাতে যাবো, ঘন্টার পর ঘন্টা চালিয়ে দেবো, খালি গাড়ি সাথ দিয়ে দিই, আর কিচ্ছু চাই না। তো এই গাছগুলোর আড়ালে দেখো একটা দূরে পাহাড় দেখা যাচ্ছে, জানি না ডিজে কতটা ক্যাপচার হচ্ছে। তোমাদের ওই ফাঁকা জায়গাটা আমি যেতে পারলে দেখাচ্ছি। দেখো এখান থেকে দেখতে পাচ্ছ পুরোটা। এটা হরিদি, এটা হরিদি বলে কোনো জায়গা, হরিদি। জায়গাটা দেখো গুরু, এখানে কিন্তু শুধু দেখো এই যে খেজুর গাছ, চারিদিকে খালি তাল গাছ আছে, খেজুর গাছ আছে, শুধু দেখো, শুধু ক্ষেত দেখো। এখানে অন্য কোনো গাছ দেখতে পারবে না, খেজুর গাছ, তাল গাছ। পুরো পাহাড়ের গোড়া পর্যন্ত খালি তাল গাছ। তা এখন আমরা হাই রোড ছেড়ে এই রাস্তায় ঢুকলাম। আচ্ছা, এখানে থেকেই আমাদের গুড়টা নিতে হবে মনে হচ্ছে, মন বলছে। কারোর সাথে কমিউনিকেট করতে পারছি না।
এটা কোনো আশ্রম হবে, কারণ ওপরে আশ্রম ছিল এন্ট্রেন্সে লেখা। এখন কিন্তু আমরা জঙ্গলের মাঝখান দিয়ে গুড় আনতে যাচ্ছি ভাই। লাল মাটির রাস্তা আর মাঝখান দিয়ে যাচ্ছি আমরা গুড় আনতে। দেখেছো ওখানে খেজুর গাছ কেন ছিল? টাটকা তুমি গুড় পাবে বলেই এখানে খেজুর গাছগুলো এত লাগানো। ও ভাই, এ তো মারাত্মক লেভেলে জঙ্গল সাফারি হচ্ছে আমাদের। আহা, তো আমার গুড় প্যাকিং হয়ে গেছে, গুড় ঢুকে গেছে জুতোর যে সেকশনটা আছে ওইখানে। ডেভিড বুঝতেই পারেনি কোথায় খুলবে, ডেভিড পুরো ব্যাগই খুলে নিয়ে চলে গেছে। তো আমরা এবার এখান থেকে আবার বেরিয়ে গেলাম ছোট্ট জঙ্গল সাফারি করতে করতে। তো দাদাদের সাথে কথা হলো, ওই যে ছোট্ট হাটটা যেটা দেখলে সেইটা কিন্তু পুরোটাই এখন ইলেকট্রিসিটি সোলার প্যানেল দিয়েই চালানো হয়, ঠিক আছে। এখানে এখন তো আমরা যাব হলো একটা বাইকার গ্রুপ আছে, ওখানে ওরা দাঁড়িয়ে আছে, তো মিট করবে অর্গদা সেইখানেই। এবার দেখো এখান থেকে ভিউটা দেখো ভাই, তখন তোমাদের ক্লিয়ারলি দেখাতে পারছিলাম না। পেছনে দেখো পাহাড়টা দেখা যাচ্ছে, দেখো ওইটা এদিকে পুরো ভর্তি। এই দিকটা দেখানো যাচ্ছে না আম গাছগুলোর জন্য, কিন্তু এদিকটা বেশি উঁচু, দেখতে পাচ্ছ তোমরা? দেখো খালি পুরুলিয়াতে যেখানেও যাও সেখান থেকে কিন্তু ভিউগুলো দুর্দান্ত হয়। পুরুলিয়ার সৌন্দর্য কিন্তু বায়া করা যাবে না। বাইকারদের প্রথম ভালোবাসা পুরুলিয়া। তোমরা যদি এগ্রি হও কমেন্ট বক্সে জানাও। এই আমাদের এন্ট্রি গেট থেকে এক্সিট করলাম, আবার এবার ডান দিকে যেতে হবে। এইবার দেখো, এবার পুরোটা এখানটা ফাঁকা, এবার দেখা যাচ্ছে সুন্দরভাবে। তোমাদের একবার দেখিয়ে দিলাম এখান থেকে। পাহাড় যেন না দেখলি না, সে ছোট হোক আর বড় হোক, নিজের যেন একটা আলাদা কেমন একটা ভালোবাসা আছে। পাহাড় দেখলেই হয়েছে, পাহাড় ছোট হোক আর বড় হোক। দেখছো তো আমি বাচ্চাদের মতো করে উঠছি, পাহাড় এরকম দেখলেই আমি বাচ্চাদের মতো করে উঠছি। আর ওটার যদি পজিশন থাকে আমি তো যাচ্ছি, আমি হাঁপিয়ে যাব, আমার কষ্ট হবে, সেইটা কিন্তু আমি একদম ভাবি না। ঘুরতে এসছি, কষ্ট হবে, ভালো লাগবে, ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছে মনের যে একটা শান্তি আর তোমাদের দেখি যে শান্তি, সেইটা একটা আলাদাই অনুভূতি। সেই কারণেই আমি যে কটা ওঠা বা নিচে ঝর্ণার নিচে নামা আমি সবই কিন্তু করেছি, কোথাও আমি বলিনি যে যাব না। এই জন্যে আমি জানি যে আমারও ভালো লাগবে, আর যারা দেখছো তোমাদেরও ভালো লাগবে, এই কারণেই আমার যাওয়া। আমি যতক্ষণ এই পাহাড়টাকে দেখার সুযোগ পাবো ততবারই আমি দেখব, ততবার। আমরা এই হিন্দু হোটেলে দাঁড়িয়েছি এখন, প্লেন সবজি ভাত আমরা খেয়ে নেবো, কারণ বেশি রিচ কিছু আমরা খেতে চাইছি না। ভিতরে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, প্লেন সবজি ভাত ছিল আর এখনও খাচ্ছে। শেখরদা চিকেন নিয়েছে, আমরা কেউ চিকেন নিইনি। তো এখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট, এখান থেকে আমরা তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে, নাহলে অনেক বাড়ি ঢুকতে লেট হয়ে যাবে। তো ঘর পাঞ্চকোট আমরা করছি না, কারণ ফেলে এসছি আমরা পিছনে, 5 কিলোমিটারও পিছনে আছে। তো আমরা
ওখানে আর যাবো না, এখান থেকে ডাইরেক্ট বাড়ির দিকে রিটার্ন দেবো। আমরা দুর্গাপুর এক্সপ্রেস হয়ে ওখান থেকে শক্তিগড়ে দাঁড়াবো, তারপর ওখান থেকে আলাদা হয়ে যাবো পুরো ফুল টিম। কলকাতার টিম চলে যাবে ওই সাইডে, আমরা চলে যাবো জিটি রোড ধরবো ওখান থেকে, ঠিক আছে? তো আমরা যে রাইডার টিমের সাথে দেখা করতে এসেছিলাম, পঞ্চকোটিয়ান রাইডার্স, তার মানে এখানকারই। তো এখন সবাই দিকে দেখাও, রাইডার দাদারা। তো আমাদের স্মোকি বাইকার্সের সাথে মিট করে কেমন লাগলো? দারুণ দারুণ, আমাদেরও ভালো লেগেছে। আমাদেরও ভালো লেগেছে। গ্রুপের নাম হচ্ছে পঞ্চকোটিয়ান রাইডার, আমি অ্যাডমিন আছি আর আমাদের এই মেম্বার, বাকিরা আসতে পারেনি আজকে যেহেতু কাজকর্মে একটু ব্যস্ত। আর খুব ভালো লাগে যখন আপনারা আসেন, হ্যাঁ দেখা একদম একদম পরিচয় হয়, আমাদেরও ভালো লাগে। তৈরি হয়, খুব ভালো লাগে। তো আমাদের তরফ থেকে একটা ছোট্ট গিফট আছে, অর্ঘদা দিয়ে দাও। আমাদের পুরুলিয়া রাইড থেকে একটা ছোট্ট গিফট। তো এখন আমরা দামোদর নদী ক্রস করছি। দামোদর নদী পুরো শুকিয়ে গেছে, দেখো শুধু বালি, পুরোটাই শুকনো হয়ে গেছে। তো আমরা এখন নেয়ামাতপুর মোড়ে দাঁড়িয়ে আছি। তো বাকিরা আসুক, তারপর যাবো এখান থেকে। বাকিরা একটু পিছিয়ে গেছে, তো তাদেরকে জানানো হচ্ছে যে কোন দিকে আসবে। তো এখানে অর্ঘদ্বারা ফুল টিম এই সোজা চলে এসেছিলো। আমি, চঞ্চলদা আর অরূপদা তিনজনা হলো একটা লেফট রাস্তা নিয়েছিলাম এই সামনে পিছনে একটা মোড় থেকে। তো ওখান থেকে গেলে তাড়াতাড়ি আমরা রোডটা ধরতে পারতাম। তো এখন বাজে হলো 4:10, এখন 4:10 বাজে, আর এখন আমরা আসানসোলে আছি। এখনও দুর্গাপুর এক্সপ্রেস হয়তো উঠতে পারিনি। তো এবারে কিন্তু আমরা দুর্গাপুর এক্সপ্রেস হয়তো উঠতে চলেছি। বাকি টিম মেম্বার আটকে গেছিল সিগনালে। পদ্মুদা দেখো জ্যাকেট, এ দেখো দাদা, আমি দেখাই 1 2, এটা মোটা 3, তারপরে পেট। বলছে উইন্টার লাইনার লাগবে না। সানসেট হতে চলেছে দেখতে পাচ্ছ, আর আমরা এখন এখানে দাঁড়িয়ে অর্ঘদা পেট্রোল ভরছে, তারপর এখান থেকে বেরোবো। সবাই নেচার্সের ছোট কলিংটা হয়ে গেছে, আর এখান থেকে আমার বাড়ি দেখাচ্ছে আর 181 কিলোমিটার বাকি। তো আমরা 22 কিলোমিটার কমপ্লিট করে দিয়েছি এখনও। 3 ঘন্টা 55 মিনিট বলছে, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে যেতে আরও সময় লাগবে। তো এখন দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে আমরা চালু করে দিলাম। 121 কিলোমিটার দেখাচ্ছে শক্তিগড় এখান থেকে, যেখানে আমরা দাঁড়িয়েছিলাম। এখানে রানীগঞ্জ 15 কিলোমিটার, দুর্গাপুর 34 কিলোমিটার, আর আসানসোল ডান দিকে 8 কিলোমিটার। আমাদের দুর্গাপুরের এই রাস্তাটা এই দিকে আমাদের সোজা যেতে হবে, দুর্গাপুর 34 কিলোমিটার। আর এই সিটি 100টা দেখো, সিটি 100 না প্লাটিনা যেন, এটা 110 সিসি টানছে দেখো সোয়ানে। ও রাস্তাটা দেখো, এখন দুর্গাপুর এক্সপ্রেসওয়ের এই ব্রিজটার উপর দিয়ে যখন যায়, এই রাস্তাটার এই লাইটটা দেখো, লাইটটার জন্য আরো কত সুন্দর লাগে। ফাইনালি আমরা টোল গেটে এসে গেছি। ও ভাই,
তো এখানে টি ব্রেক ছিল, টি ব্রেক কমপ্লিট। তো এরপরে সোজা শক্তিগড় 70 কিলোমিটার, তারপরে ওখানে গিয়ে দাঁড়াবো। আর এখানে আমরা টোটাল 56 কিলোমিটার কমপ্লিট করলাম, ওই যেখানে লাস্ট আমরা রেস্ট নিয়েছি সেখান থেকে। এরপর সোজা দেখা হচ্ছে শক্তিগড় ওখানে, কারণ আমি আর মোটর ব্লক করবো না, কারণ ওখানটা কি নড়ছে, আমার ভয় লাগছে যে ক্যামেরাটা যাতে পড়ে না যায়। তো সোজা তোমাদের সাথে দেখা হচ্ছে শক্তিগড়। তো আমরা এখন শক্তিগড়ের উদ্দেশ্যে বেরিয়ে গেছি। শক্তিগড়ে সোজা এবার শক্তিগড়ে গিয়ে দাঁড়াবো। তো এখন বাজে হলো দেখি দিচ্ছি 6টা 1, এখন বাজে 6টা 1। তো সোজা টান দেখা হবে শক্তিগড়। তো আমরা শক্তিগড় পৌঁছে গেছি। এখন আমরা আছি হলো আদি হরিহর ঘোষের শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা এই দোকানে। আর বাকি সবার ভেতরে ঢুকে গেছে, সবার পেট পুজো শুরু হয়ে গেছে কিন্তু, সিঙ্গারা, কেউ চা। তো আমি এখনও ঢুকিনি, দেখছি কী কী আছে। তো তোমাদেরও দেখা গেছে ভেতরে কী কী আছে। তো আগে আমি টেস্ট করার জন্য নিয়ে নিয়েছি শক্তিগড়ের ল্যাংচা। তো খেয়ে দেখি। চলো রে, সেখান থেকে এখন বেরোচ্ছি। এখন অর্ঘ্যধারা আলাদা যাবে, আমরা 3 জন এখন আলাদা যাব। আর আমার তো অবস্থা খারাপ, কারণ গাড়িতে আর কোনো ব্যাটারি কাজ করছে না। আমাকে যেতে হবে টোটালি ওদের ভরসায় যেতে হবে। আর কিন্তু এখান থেকে 60 কিলোমিটার মাত্র বাড়ি। গাড়িতে নেই আলো, দেখো কোনো আলো নেই। হর্ন মারলে একটু আলোটা জ্বলছে। ব্যাটারিটা পুরো বসে গেছে, পুরো খারাপ হয়ে গেছে। আমি দুজনকার মাঝখানে যাচ্ছি যাতে আলোটা পাই। তো আমরা এখন দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ছেড়ে ওই যে ডাইভারশন আর নিতে পারলাম না, এই ভেতরের রাস্তাটা দিয়ে আমরা জিটি রোডে পৌঁছাবো। কানকুনি 68, ত্রিবেণী 35 কিলোমিটার আর বাকি। ফেভারিট চায়ের দোকানে এখন দাঁড়ালাম, আর ভালো লাগছে না। এখানে চা খেয়ে তারপর বাড়ির দিকে যাব। তো চঞ্চলদা হয়তো এখান থেকে বেরিয়ে যাবে, চঞ্চলদা বলছে খাবে না। এখন এখানে চা খাওয়া হয়ে গেছে, এখান থেকে এবার বেরোনো যায়। তো ফাইনালি বাড়ির রাস্তায় ঢোকা হলো। তো আমরা কিন্তু পৌঁছে গেছি 10টা নাগাদ। এখন পুরো টায়ার্ড, এখন খালি ঘুমাবো। হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, প্রত্যেকটা এপিসোডই দেখেছো। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো তব তক গুড বাই, টাটা, সেফ রাইড।